মুমিনদের মাওলা আছে আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের কোনো মাওলা নেই। ওদের নরেন্দ্র মোদী, ওদের ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, দর্শলীগ, ওদের কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা মাকড়সার চালের মতো ছিন্ন করে ওদেরকে বাংলা ছেড়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। জেনে রাখো, কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহ ইন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত। যদি আল্লাহর নবীর কলিজার টুকরা, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজের সাম্যতা প্রতিষ্ঠার জন্য আমি সেই ফাতেমার হাত কাটতে দ্বিধা করতাম না। তাকে এই আল্লাহু আকবার ধ্বনিকে যারা স্তব্ধ করতে চায়, আল্লাহু আকবার ধ্বনিকে যারা বন্ধ করে জয় বাংলা কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে জয় বাংলা করে বাংলার জমিতে বিতাড়িত করে দিল্লিতে হিন্দুর কাছে পাঠিয়ে দেয়। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার সেই হেদায়েত নামাকে, আমার সংবিধানকে অনুসরণ করে চলবে, যেই সমাজ, যেই ব্যক্তি, যেই রাষ্ট্র, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের সাহায্যকারী আমি আল্লাহকে। কোরআন বলছে, বদরের যুদ্ধে যখন আবু জাহেলরা স্লোগান দিচ্ছে ওলু হবল, হবলের জয় হোক, আবার স্লোগান দিচ্ছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওদেরকে শুনিয়ে দাও, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহু আকবার, ওলু হবার নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন কোন ব্যক্তি উচ্চারণ করে, হাদিসে বলা হয়েছে তার ডানে বামে সামনে পিছনে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত হাজার হাজার গাছ বৃক্ষ পাথর তরলতা যা কিছু আছে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে থাকে। এই আল্লাহু আকবার ধ্বনিকে যারা স্তব্ধ করতে চায়, আল্লাহু আকবার ধ্বনিকে যারা বন্ধ করে জয় বাংলা কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে জয় বাংলা করে বাংলার জমিতে বিতাড়িত করে দিল্লিতে হিন্দুর কাছে পাঠিয়ে দেয়। ওরা জয় বাংলা জয় শ্রীরামের কাছে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার যে ভূমিতে উচ্চারণ হয় সেই ভূমিতে শয়তান থাকতে পারে না। ভাইয়েরা আমার, স্লোগান হচ্ছে উলু হবল। আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার, ওরা বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আল্লাহ তাআলা নাজিল করে শিখিয়ে দিলেন, বলো দালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের কোনো মাওলা নাই, ওদের উজ্জা আছে, দেবদেবী আছে, যার কোনো ক্ষমতা নেই। তোমাদের মাওলা আছে, ওদের মাওলা নেই। ওরা যতই চিৎকার মারুক এই নেতা আছে, নির্বাচন আসলে দেখবেন একটা স্লোগান দেয় এই নেতা আছে, তো একজনে বলে আছে, তারপরে শুরু হয় কোন সে নেতা, অমুক নেতা। আল্লাহ তারা এই সমস্ত স্লোগানের প্রতিবাদ করে বলেছেন না, ওরা যতই স্লোগান দেখ না কেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের কোনো মাওলা নেই। ওদের নরেন্দ্র মোদী, ওদের ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, দর্শলীগ, ওদের কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা মাকড়সার চালের মতো ছিন্ন করে ওদেরকে বাংলা ছেড়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। এখন মাঝে মধ্যে আবার ওই যে উস্কানি দেয়, চট করে ঢুকে পড়বে, বাউলদেরকে লেলিয়ে দেয়। আমি একটু পরে সে বিষয়ে আলোচনা করছি। বলছিলাম কোরআন, এই কোরআন হচ্ছে আলো। এই আলো যেই জাতি চালাবে, এই আলো দিয়ে যেই জাতি সংসদ চালাবে, আদালত চালাবে, সেই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। কোরআন বলেছে যেই সমাজে কোরআনের আইন থাকবে সেই সমাজে কোনো চুরি থাকবে না। কারণ চোর যখন চুরি করতে যাবে তখনই সে বুঝবে ধরা পড়লে ডান হাতটা কেটে চলে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এটাকে দিয়ে পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে চোরের হাত কাটলে খাবে কি করে। এজন্য তোমরা যারা ভবিষ্যৎ আলেম হচ্ছ ভালো করে জেনে রাখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দেশে অভাব দেখা দিল, রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করলেন, ফরমান জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে চুরি করে, আগে দেখো কেন চুরি করেছে, ক্ষুধার তাড়নায় চুরি করলে হাত কাটবে না। কি ক্ষমতা আছে ওমরের হাত কাটার বিধান রহিত করার?
তিনি কেন করলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মক্কার বিজয়ের পরে মাত্র 3 দিন চলে গেল, কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী, নামটাও নবী আল্লাহ নবীর মেয়ে ফাতেমার নামে নাম চুরি করে বসলো। মক্কার লোকেরা নেতারা চিন্তায় পড়ে গেল, এই মেয়ের হাত কাটা গেলে মক্কার কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। সেজন্য তারা চিন্তা করলো, নবীর কাছে একটু যদি বলা যায় এই হাতটা না কাটা যায়, কিন্তু কে বলবে? সেজন্য আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদকে সবাই ধরলো। তুমি তো তোমার দাদার সঙ্গে কত কথাই বলো, দাদা তোমাকে কত আদর করে, একটু কানে কানে বলে দেবা ইয়া রাসূলুল্লাহ, একটা সর্বনাশ হয়ে গেছে, মক্কায় চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত নারী, কুরাইশ বংশের বনু মাখজুম শাখার গোত্র ফাতেমা। হাতটা কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আপনিও তো কুরাইশ বংশের লোক, বংশের কারণে আপনিও তো বদনামের ভাগীদার হয়ে যাবেন। তাছাড়া এই লোকগুলো মাত্র মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছে, হাত কাটা গেলে আবার তারা মুরতাদ হয়ে যেতে পারে। এত ফজিলত বয়ান করে আল্লাহর নবীর কানে কথাটা পৌঁছানো হলো। হাদিস খুলে দেখুন, আল্লাহর নবীর কানে কথা পৌঁছা মাত্র তার চেহারা লাল হয়ে গেল, রাগে ক্ষোভে তিনি লাল হয়ে গেলেন আর বললেন, ওসামা তোমার এত বড় সাহস হলো কি করে? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর একটা আইনকে পরিবর্তন করার জন্য, আল্লাহর একটা বিধানের ব্যাপারে আমাকে সুপারিশ করছো? জেনে রাখো, আগের যুগের লোকেরা, তাদের এলিট শ্রেণীর লোকেরা চুরি করলে হাত কাটতো না। তাদের এলিট শ্রেণী, তাদের ভিআইপি লোকেরা যদি চুরি করতো হাত কাটতো না, গরিবরা চুরি করলে হাত কাটতো। জেনে রাখো, কোরআন সেই শ্রেণী বিন্যাসকে ধ্বংস করে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগমন করেছে। জেনে রাখো, কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহি ইন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত। যদি আল্লাহর নবীর কলিজার টুকরা, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজে সাম্যতা প্রতিষ্ঠার জন্য আমি সেই ফাতেমার হাত কাটতেও দ্বিধা করতাম না। এত কঠিন বিধান কেন দিয়েছেন? যাতে করে কোনো চুরির কোনো মাস্তা সামনে না আসে, মানুষ দরজা করে দিয়ে ঘুমিয়ে যাবে, এরকম পরিবেশ তৈরি করার জন্য চোরের বিধান দিয়েছে। এটা পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরদের জন্য নয়, আর মুন্সিগঞ্জের আলু চুরি করার জন্য নয়। এটা আমরা প্রমাণ দেখি। ইসলাম এই বিধান দিয়েছিল যখন ইসলামের বিজয়ের পরে, ফুতুহাতের পরে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছিল, এখন আর চুরির প্রয়োজন নাই, তখন এই বিধান দেওয়া হয়েছিল। কিন্তু ওমর ইবনে খাত্তাবের সময় যখন অভাব দেখা দিল, তখন তিনি এই ফরমান জারি করে বুঝিয়ে দিলেন, তিনি আল্লাহর নবীর ছাত্র, তিনি আয়াতের অর্থ বুঝেছেন। এই চুরির হাত কাটার বিধান তখনই, যত হুদুদ কিসাস আছে, ইদরাউ আল হুদুদ বিশ শুবহাত, আল হুদুদ ওয়াল কিসাস তানদারিউ বিশ শুবহাত। তখন এই উসুল লেখা হয় নাই, ফিকহের কিতাব লেখা হয় নাই, উসুল ইফতার কিতাব লেখা হয় নাই। কিন্তু আল্লাহর নবীর ছাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মিশকাতে নবুয়ত থেকে ইলম অর্জন করেছেন। তিনি বুঝতে পেরেছেন এখন অভাব দেখা দিয়েছে, যদি সন্তান ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে থাকে আর মা বাবা সহ্য করতে না পেরে এখন গিয়ে চুরি করে বাচ্চার মুখে খাবার তুলে দেয়, তার হাত কাটা যায়। ইসলাম এই জন্য বিধান দেয় নাই, সেজন্য তিনি পরিষ্কার করে দিলেন, এই চোরের হাত কাটার বিধান দিয়ে গরিবরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিধান হচ্ছে ওই লোকদের জন্য যারা অফিসে বসে, মন্ত্রণালয়ে বসে, সচিবালয়ে বসে, সংসদে বসে কলমের খোঁচায় খোঁচায় দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে বেগম পাড়া বানায়, এমনকি দেশ থেকে যখন পালিয়ে যায় নেতা নেত্রীদের কোনো খবর নাই, কিন্তু অর্থ সম্পদ ভরে নিয়ে ব্রিফ কেস ভরে নিয়ে সেই ব্রিফ কেসগুলো ভুলে যায় না, বারবার জিজ্ঞেস করে ব্রিফ কেসগুলো ঠিকভাবে উঠেছে কিনা। এমনকি দেখা গেল 832 ভরি স্বর্ণ লোকারে পাওয়া গেল। তারপরে বলে এগুলো নাকি তার পরিবারের, তার পরিবার কোন ঘোড়ার ডিম ছিল আমরা ইতিহাস থেকে জানি। এরপরে আবার বলে তার নাকি আরো স্বর্ণ ছিল, সেগুলো নাকি সুদা সদনে ছিল, ডক্টর ইউনূসের মেয়ে নাকি এসে সব চুরি করে নিয়ে গেছে। কত স্বর্ণ চুরি করেছ? এইরকম ভিআইপি চোরদের হাত কাটার জন্য কোরআন পরিষ্কার বলেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক নারী হোক, যেই হোক না কেন, ওর হাত কেটে দাও। এটা আল্লাহ প্রদত্ত শাস্তি, এটা রহিত করার অধিকার। কারণ এই চোরের বিধান দিয়েছেন কে? আল্লাহ।
এমনি ভাবে আজকে সমাজের সবচেয়ে বড় রোগ হচ্ছে মাদক। যুবকরা, বাচ্চারা মাদক আক্রান্ত হয়ে শত্রুতায় লিপ্ত হচ্ছে, মা বাপকে খুন করছে। আমি দেখেছি আমার আশপাশে কোনো ভালো লোক দিত না, দিত ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ক্যাসিনো অথবা কোনো মাদক মামলার আসামি। কারণ যদি রহমানের কাছে এসে আবার সে যে জঙ্গি হয়ে যায়, ভয় ছিল। কিন্তু ওদের খবর নেই, কোরআনের সংস্পর্শে যদি চোর বাটপার আসে তারাও স্বর্ণে পরিণত হয়ে যায়। এটাই কোরআনের মুজিজা, জ্বলন্ত প্রমাণ। কারাগারের অনেক লোক এখানে আমার সঙ্গীরা আছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা জানেন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল বুয়েটের একদল মেধাবী ছাত্ররাই। সেই ছাত্রগুলো দেওয়া হলো কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। রহমানি যেই বিল্ডিং আছে সেই শৈবাল বিল্ডিং এ 4 তলায় আমি আছি, 2 তলায় ওদেরকে দেওয়া হলো। যেহেতু ওরা ছাত্রলীগের নেতা কর্মী, তাই সব জায়গায় যাতায়াতের সুবিধা আছে। রহমানির কাজ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা হয় নাই। রহমানিকে বললো একটু কোরআন পড়তে চাই, রহমানিও মাশাআল্লাহ বুকে জড়িয়ে নিল। কোরআনের সংস্পর্শে এসেছে। যদি তোমাদেরকে আমি কোনো সময় দেখাতে পারি, এখন তারা 5-5টা ছেলে পূর্ণ কোরআনের হেফজ করে হাফেজ হয়ে গিয়েছে। বাকি সবাই তারা কোরআন পড়েছে, প্রত্যেকের মুখে এখন দাড়ি। এখন তাদেরকে দেখলে বুঝবে না এরা হাসিনার সেই লালিত সন্ত্রাসী বাহিনীর সদস্য। এরা বরং কোরআনের সংস্পর্শে এসে এক একজন ওমর ইবনে খাত্তাবের মতো হয়ে গেছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर, खुद न थे जो राह पर, औरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এটাই ছিল সেই কোরআন নূর। এই কোরআনের সংস্পর্শে ওমর এসেছে। ওমর সেই লৌহ মানব থেকে এমন এক মানবে পরিণত হয়েছেন, পিঠে করে আটা নিয়ে মানুষের ঘরে পৌঁছিয়ে দেন। এই কোরআনের সংস্পর্শে এসে বিলাল হাবশী গোলাম থেকে মুয়াজ্জিন রাসূলে উন্নীত হয়েছে, আর সে পর্যন্ত তার খরমের আওয়াজ পাওয়া যায়। এই কোরআন এই কারণে এসেছে লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই মাদকের যত রকমের সমস্যা আছে এগুলো দূর করার জন্য কোরআন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ। হে মুমিনরা, তোমরা এগুলো বর্জন করো। এরপরে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সূরা মায়দার 90-91 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায়। ভাই ভাই শত্রুতা, মা বাবার সাথে শত্রুতা, বন্ধু বান্ধব শত্রুতা, সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, এসব মাদকের কারণে সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মদকে হারাম করে দিয়েছেন। ও আমার জাতি, যেই মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই মদ যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, সে ব্যক্তি মুসলমান না কাফের। মদ খাইলে কাফের হয় না। মদ পান করলো কিন্তু সে জানে এটা হারাম, তাকে আমি কাফের বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর হারামকৃত সেই মদের লাইসেন্স দিয়ে বিশেষ বিশেষ বারে দোকানে অনুমোদন দিয়ে দেয়, বিশেষ লোকদেরকে খাওয়ার অনুমোদন দেয়, ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করেছেন সেই মদকে লাইসেন্স দিয়ে যারা হালাল করে দেয় তারা মুসলমান না কাফের। এরা আবার সমাজকে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এক এক করে মানুষের বিবেককে সুস্থ রাখার জন্য মাদককে হারাম করেছেন, মালের নিরাপত্তা দেওয়ার জন্য মদকে হারাম করেছেন, বংশের নিরাপত্তা দেওয়ার জন্য কে কার বংশ জানা থাকবে না। কুত্তা যেমন তার মায়ের সঙ্গে জেনা করে, জাহিলি যুগে সেটাই হতো। একটা মেয়ে 10টা পুরুষের সঙ্গে জেনা করত, এরপর বাচ্চা হলে পরে 10 জনকে হাজির করা হতো। মেয়ে যাকে বলতো সেই তার বাবা হতো।
কোনো বংশের পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, বংশের পরিচয় দিয়েছেন। একটা মেয়ে এক সময় তার বাবার মেয়ে হয়, তারপরে স্ত্রী হয়, তারপরে আবার তার স্ত্রী, তারপরে বুড়ো হয়ে যায়। এইভাবে তাদের মধ্যে আল্লাহ সম্পর্ক স্থাপন করেছেন। অনেক লম্বা অনেকগুলো আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না। বুড়ো হলে পরে সৌন্দর্য থাকে না। কোরআন বলছে প্রথম যুগে যখন বিয়ে করে যুবক যুবতী, তাদের একরকম আকর্ষণ থাকে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। কিন্তু যখন বুড়ো বুড়ো হয়ে যায়, আল্লাহ বলছেন ও জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তখন সেই ভালোবাসাকে রূপান্তর করে দিয়ে ভিন্ন এক ধরনের ভালোবাসা তৈরি করে দেয়, যার ফলে বুড়া বুড়ি কবরে যাওয়া পর্যন্ত স্বামী স্ত্রীর মহব্বত ত্যাগ করতে পারে না। ইসলামের এই সুন্দর বন্ধনকে, পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এবারে স্লোগান তোলা হলো, বেশ্যাদেরকে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, ওদেরকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেওয়া হবে, ওদের জন্য ঘর নির্মাণ করা হবে, ওদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে, এমনকি ওদেরকে যাতে করে প্রতিষ্ঠা দেওয়া যায় সেজন্য ওদেরকে যৌন কর্মী বলতে হবে। ও আমার জাতি, কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, এর ধারে কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনা ব্যভিচারকে হারাম করেছেন, এই জিনা ব্যভিচারকে যারা পতিতালয় লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, তাদের চিকিৎসা হালাল করে দেয়, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নারী সংস্কারের আইন করতে চায়, ও আমার জাতি চিৎকার মেরে বল তারা মুসলমান না কাফের। এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। অর্থনীতির দিকটা যদি যাই, আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তার মানে হচ্ছে সমাজের অর্থনৈতিক ভারসাম্য তৈরি করার জন্য, লিকাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধনীরা যেন ধনী হয়ে না যায়, গরিবরা গরিব না হয়, সেজন্য ধনীদের অর্থ থেকে গরিবদের হক আদায় করা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবের অংশ আছে, বঞ্চিত অংশ আছে, অধিকার আছে, সেই অধিকার যাকাতের মাধ্যমে আদায় করা হয়, অন্যান্য দানের মাধ্যমে আদায় করা হয়। কিন্তু তার বিপরীতে সুদ তৈরি করে দিয়ে যেখানে যাকাত বলে ধনীদের থেকে নাও গরিবদেরকে দাও, তার বিপরীতে সুদ হচ্ছে গরিবের থেকে নাও ধনীদেরকে দাও। কারণ ব্যাংকে টাকা রাখে ধনীরা, সুদে টাকা নেয় গরিবরা। টাকা নিয়ে গরু কিনলো, জমি চাষ করলো, জমিতে ফসল হয় নাই, গরু মরে গেছে, ধনীর টাকা মাফ হবে? ধনীর টাকা মাফ হবে না, বরং ওই সুদের টাকার সঙ্গে আরো সুদ যুক্ত বড় হবে, সেই সুদের উপরে সুদ আসবে। দেখা যায় সুদ নিয়ে চলে 1 লাখ, এখন 5 লাখ আদায় করার পরেও তার সুদ পূর্ণ হয় নাই। এটাকে বলে চক্রবৃদ্ধি আকারে সুদ। কোরআন বলছে ওয়ালা তাকুলুর রিবা রিবা আদআফান মুদাআফা, এই চক্রবৃদ্ধিকে তোমরা সুদ খেও না। কোরআন প্রতিবাদ করেছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এরপরে আরেকটু সামনে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া তারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সব বর্জন করে দাও সত্যিকার মুমিন হয়ে থাকলে। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এত কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, ও আমার জাতি, সেই সুদকে লাইসেন্স দিয়ে যারা সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, পুবালী ব্যাংকে সব জায়গায় সুদের বৈধতা দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, সে ব্যক্তি মুসলমান না কাফের? এই জন্য কোরআন এবারে আসল জায়গায় আসো। কোরআন বলছে, কোরআন এইবারে বলছে আমাদের উদ্দেশ্য করে, আমি শুরুতে বলেছিলাম কোরআন কথা বলে, এইবারে প্রত্যেকের সঙ্গে কোরআন কথা বলছে। সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আলাম তারা, তুমি কি দেখো নাই? তুমি আলাম তারা, তোমার কি চোখ নাই? আলাম তারা, তোমার কি চক্ষু নাই? তুমি কি দেখো না?
الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك ওই লোকগুলোকে যারা দাবি করে তারা কোরআন মানে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে ওমা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে সব মানে কিন্তু যখন বলা হয় এই কিতাব দিয়ে কেন তাহলে আদালত চলে না এই কিতাব দিয়ে তো আল্লাহর নবী শাসন করেছেন এই কিতাব দিয়ে ওমর শাসন করেছে এই কিতাব দিয়ে আবু বকর শাসন করেছে এই কিতাব দিয়ে উসমান শাসন করেছে তুমি যদি সত্যিকার অর্থে কোরআনকে বিশ্বাস করো তুমি নাকি কোরআন পড়া ছাড়া কোনোদিন সকালে নাস্তাও করতে যাও না কোরআন পড়া ছাড়া নাকি তোমার কোনোদিন ঘুম হয় না তাহলে এই কোরআনের শাসন কায়েম করো আল্লাহ বলছেন না তখন তারা মানতে রাজি না ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত তখন তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ব্রিটিশের তৈরি করা তাগুতের আইন দিয়ে তারা বিচার ফয়সালা করে ওই সংসদের তৈরি করা বিধান দিয়ে তারা বিচার ফয়সালা করে অমুসলিম পরিষ্কার জেনে রাখো তাগুত মানে হচ্ছে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি করলো আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করলো আল্লাহর হারামকৃত জেনাবে বিচারকে যারা লাইসেন্স দিয়ে যারা পতিতালয়কে হালাল করে দিল আল্লাহর সুদকে হারাম করেছেন এই সুদকে লাইসেন্স দিয়ে যারা সোনালী ব্যাংক রূপালী ব্যাংক কোবালী ব্যাংক বাউয়া ব্যাংক কোন ব্যাংকে যারা সুদকে হালাল করে দিয়েছে আল্লাহ বলছেন এগুলো তাগুত ওই মক্কার খানায় কাবায় 360 মূর্তি ছিল লোকেরা তাদের পূজা করত ওরা আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা ওদের ছিল না আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না ওদের তৈরি করা আইনই নাই ওই আইন না মানলে কেউ পুলিশ ছিল না ওরা কাউকে জেলে ঢুকাইতে পারতো না কিন্তু তোমাদের খানায় কাবা সংসদ নামক যে তোমরা কাবা তৈরি করেছ তোমাদের কাবায় 340 মূর্তি বসে যাদেরকে তোমরা ভোট দিয়ে পাঠাও এরা আল্লাহর আসনে বসে তারপরে আল্লাহ আইন দিয়েছেন সেই আইনগুলো বাতিল করে নিজের আইন তৈরি করে ওদের নাম হয়ে যায় ল মেকার আইন প্রণেতা অমুসলিম ভালো করে শুনে রেখো এই লোকগুলো আইন তৈরি করে শুধু ক্ষান্ত হয় না ওই আইন দিয়ে বিচার করতে বাধ্য করে ওই আইন যদি কোনো ব্যক্তি না মানে তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয় ফাঁসি দেয় কারাবন্দি করে রাখে অমুসলিম তুমি ভালো করে জেনে রাখো এই লোকগুলো যতই দাবি করুক কোরআন মানে এদের একটা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এবারে কোরআনের 61 নম্বর আয়াতে চলে যাও সূরা নিসা 4 নম্বর সূরা 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল যখন এই লোকগুলোকে বলা হয় আসো তুমি তো দাবি করো কোরআন মানো আসমানি কিতাব সব বিশ্বাস করো তাহলে আসো তাআলু আসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল আল্লাহ যে কিতাব নাযিল করেছেন আল্লাহর নবী যা কিছু নিয়ে আগমন করেছেন এই কিতাব সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালায় কিতাব সুন্নাহ দিয়ে আদালত চালায় কিতাব সুন্নাহ দিয়ে ব্যাংক চালায় কিতাব সুন্নাহ দিয়ে সমাজ চালায় যখন এই লোকগুলো এই কথা বলা হয় তখন তাদের আসল চেহারা বের হয়ে আসে আল্লাহ বলছে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা একটু আগে যেই লোকগুলো পাঞ্জাবি পাজামা পরে নতুন একটা টুপি মাথায় দিয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছিল যখন কোরআনের শাসনের কথা বলা হয় আস্তে টুপিটা পকেটে রেখে মঞ্চ ত্যাগ করে গাড়িতে উঠে ভাগিয়ে চলে গেছে কোরআন বলছে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আস্তে মাথাটা ঝুঁকিয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে কে বলেছেন মুনাফিক কে বলেছেন আজকে আমাদের সমাজে মুনাফিকের আলোচনা হয় সেটা হচ্ছে সাধারণ মুনাফিক গরিব মুনাফিক গ্রামের মুনাফিক ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা ওয়াদা করলে খিলাফ করে আর কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে আবার ওয়া ইদা খাসামা ফাজারা ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে এগুলো মিশকাতের হাদিসে তুমি পড়েছো ঠিক আছে কিন্তু জেনে রাখো এই আলামত পাইলি মুনাফিক হওয়া জরুরি নয় আলামত কে লিয়ে জি আলামত হোনা জরুরি নেই হয় এটা আমি একটা উদাহরণ দেই একটা ছেলে 10-12 বছর হয়ে গেছে তার মামা চাকরি করে সৌদি আরবে জীবনও দেখে নাই এবারে দেশে আসবে মামা বাবার হাত ধরে এয়ারপোর্ট গেছে মামাকে এগিয়ে আনার জন্য বাবাকে জিজ্ঞেস করলো আব্বু তোমার শালা আমার মামা দেখতে কেমন এবারে বাবা বলল তোর বাপের শালা দেখতে কালা তোর বাপের শালা দেখতে কালা ওই ছেলে এখন সেই এয়ারপোর্ট থেকে যেই বের হচ্ছে কালা হাফসি কালা আফ্রিকান কালা যেই হোক কালা বের হচ্ছে গিয়ে দৌড় দিয়ে হাত ধরে আর বলে হ্যাঁ তুই আমার বাপের শালা তুই যে কালা এটা হবে কেন হবে না কারণ আলামত পাইলি যে আলামত জরুরি
নয়। এই কারণে এই আলামত গুলো পাইলে তাকে মুনাফিক বলা যাবে না, এটা একটা আলামত, লক্ষণ। কিন্তু জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ওই লুঙ্গি পরা মুনাফিকের কথা বলে নাই। গ্রাম্য যারা দশটা থেকে খুশি করার জন্য টাকা নেয়, ভোট আসতেছে, এখন আরেক পদের মুনাফিক বের হবে। কোরআন তাদের চরিত্র তুলে ধরেছে। কোরআন বলছে মিনান নাসে মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। একদল নেতা নেত্রী দেখবেন এসে বলবে একেবারে আমার অন্তরে কি আছে চিরে দেখাবো, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার অন্তরে কোনো ভেজাল নেই, এরকম কসম করে করে বলবে। আর বারবার তাদের একদল লোক টাকাও নেবে। আল্লাহ বলছেন এই মুনাফিক গুলো হচ্ছে আলাদ্দুল কিসাব। যাক, সেদিকে আমি যাচ্ছি না, এটা সাধারণ মুনাফিক। এরপরে নির্বাচনী মুনাফিক, এরপরে কোরআন আর এক দল মুনাফিকের কথা বলেছেন, এটা ভিআইপি মুনাফিক। সেটাই বলেছেন এই আয়াতে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের দিকে, আসো আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে আসো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে মাথাটা ঝুঁকিয়ে ওখান থেকে বের হয়ে চলে গেছে। এবারে কোরআন বলছে শোনো, এই লোকগুলো যতই দাবি করুক, তারা কোরআন মানে তসবিহ পড়ে, তাহলিল পড়ে, মাঝে মধ্যে মক্কায় গিয়ে আবার তওয়াফ করে, মাথায় পট্টিও বাঁধে। এর আল্লামা ইকবাল বলেছেন হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া খুশ রাহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না, খুশ রাহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। এরা ওই দলের লোক। আল্লাহ এবারে বলছেন কোরআনের সূরা নিসা 65 নম্বর আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যতই দাবি করুক, ওরা কোরআনের উপর ঈমান এনেছে, কোরআন পড়া ছাড়া নাস্তা করে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, আপনার প্রতি নাযিলকৃত কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, আপনি যেই শাসন করবেন, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, মজাক করতে পারবে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। এইরকম যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত আপনার রবের কসম, ও বাউল হোক আর বাউলদের দোসর হোক আর সমর্থক হোক, যেই হোক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। নাফাকা, নাফাকা বলা হয় ইঁদুরের গর্তকে। ইঁদুর একটা গর্তে দিয়ে ঢুকে, বিড়াল মনে করে এই গর্ত দিয়ে বের হবে, ওপ পেতে বসে থাকে, কিন্তু ইঁদুরেরও চালাক আছে, ইঁদুরও জানে বিড়াল আমাকে ধাওয়া করবে, ওখান থেকে বের হলে খেয়ে ফেলবে, সেই জন্য কয়েকটা মুখ রাখে, এক মুখ দিয়ে ঢুকে মাথা বের করে দেখে আমি আছি এখানে বের হবো, আর বিড়াল ওখানে থাকে আর সে আর এক মুখ দিয়ে বের হয়ে চলে যায়। এটাকে বলে নাফাকা। কি বলে এটাকে? এই যে টানেলগুলো আছে সমুদ্রের ভিতর দিয়ে টানেল চলে গেছে, ওই যে কি টানেল, কর্ণফুলী টানেল, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, এগুলোকে নাফাক বলা হয়। নাফাক। এখান থেকে মুনাফিক, মুনাফিকদের দুইটা চেহারা, কুলুবুহুম মাল কুফার উজুহুম মাল মুসলিমিন। মুনাফিক বলা হয় যাদের অন্তর থাকে কাফেরদের সঙ্গে আর চেহারা থাকে মুসলমানদের সঙ্গে। মাঝে মধ্যে পট্টি বাঁধে, মাঝে মধ্যে কি করে হজ করে, উমরা করে, মাঝে মধ্যে তাসবিহ তাহলিল লয়, মাঝে মধ্যে কোরআন নেয়। কিন্তু জেনে রাখো, মানুষ যখন বিপদে পড়ে তখন তার আসল মনের বন্ধুকে তালাশ করে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যতদিন ছিল নকলবাজি করেছে, মুসলমানদের কাছে গেছে, বিভিন্ন জায়গায় প্রকাশ করেছে, কান্নাকাটি করেছে, বাইতুল্লাহ গিয়েছে, কিন্তু জেনে রাখো ওরা মুনাফিক। ওরা চেহারা মুসলমানদের সঙ্গে, কলব মুসলমানদের সঙ্গে নয়, কলব দিল্লির সঙ্গে। তাই যখন পালাতে হয়েছে তখন কোন মুসলিম দেশে নয়, কাবার দেশে নয়, পালিয়ে গিয়ে সেই মুক্তির দেশে, দিল্লির দেশে চলে গেছে। পরিষ্কার হয়ে গেল। মনে রাখতে হবে কোরআন, এই কোরআন হচ্ছে এক সংবিধান। এই কোরআন যার উপরে নাজিল হয় সে রাহমাতুল লিল আলামিন হয়ে যায়, সে নিজেও আলো হয়ে যায়। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে রক্তাক্ত হতে হয়েছে। ওহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে নেমেছেন দুইটা লৌহ বর্ম পরা। হাদিস খুলে দেখুন, তার আইনে দুইটা লৌহ বর্ম পরা
মাথায় লোহার হেলমেট পরা এক কাফের দেখলো আঘাত করার মতো কোনো জায়গা নেই, তলোয়ার দিয়ে আঘাত করলো, হেলমেট ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দুটো দাঁত পড়ে গেল, লোহা ভিতরে ঢুকে আছে। যুদ্ধের পরে একজন লোক সেই দাঁত দিয়ে টান দিল, তার নিজের দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা বেরিয়ে আসলো, নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। কি কঠিন অবস্থা! তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর নবীর এত কঠিন অবস্থা হলো, আর তুমি একটা কবিতা পড়ে শেষ করে দিলা, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद ये शरीयत ये खिलाफत हमने मिलने के लिए। ও মুসলমান, তুমি কি চিন্তা করেছো তোমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক মূল্যবান, তোমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর, তোমার চেয়ে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেয়ে এসে ছায়া দেয়, নবী পেশাব করতে গেছে, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে, পেশাব করে চলে গেছে, গাছ দূরে চলে গেছে। নবী কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কারো কথা বড় হয়ে গেছে। কোরআন সঙ্গে সঙ্গে আরশ থেকে আল্লাহ প্রতিবাদ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোদের জীবনের যত নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে যাবে, টের পাবি না। নবীর সামনে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, নবীর সামনে কেউ ডাকাডাকি করলে কোরআন বলছে লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা যেমন একে অপরকে ডাকাডাকি করো নবীকে সেরকম ডাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দেখাচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, কোরআন মুখস্থ করার জন্য হেফজখানার বাচ্চারা যেরকম ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করে, নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সেই ঠোঁটের নাড়াচাড়া লক্ষ্য করছেন আর বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়ি তখন সঙ্গে সঙ্গে আপনি একবার পড়ে নেন, তাহলেই আপনার বুঝতে হয়ে যাবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কি মায়া নবীর সঙ্গে। নবী এবারে কোরআন মুখস্থ করেছেন, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ আবার নাজিল করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য, পা ফুলে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। সারা রাত ইবাদত করার কোনো প্রয়োজন নেই। আবার তাহলে কতক্ষণ করব? কি মায়াবী ডাক দেওয়ার বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, এ মুযাম্মিল রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। যেন আল্লাহ বলতে চান, তুমি যেমন সারা রাত ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমাতে দেখলেও খুশি হয়ে যায়। নবী মদিনায় গেছেন, বারবার আকাশে তাকাচ্ছেন, কিবলা পরিবর্তন হয়ে যায় যদি, এটা তার মনের তামান্না। আল্লাহ তাআলা বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা দেখে তাকিয়েছি, বারবার আপনি চেহারা আকাশে তাকাচ্ছেন কিবলা পরিবর্তনের জন্য। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি চেহারা মসজিদ হারাম দিকে ফিরিয়ে নেন। নবীর চাচা মারা গেল, আবু তালেব মারা গেল, স্ত্রী মারা গেল, খাদিজা মারা গেল, আমুল হুজুন কষ্ট পেয়ে গেছেন, এখন আর মনের কথা বলার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও জিবরাইল আমার নবীকে ডেকে নিয়ে আসো, নবীর আপনজন সব চলে গেছে, আমি আল্লাহ তার সঙ্গে কথা বলবো। যাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদ মা রা। কি মায়া নবীর জন্য, শুধু এ পর্যন্তই না, নবীকে কেউ বলছে নির্বংশ, কোরআন প্রতিবাদ করে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই নির্বংশ। কেউ বলল নবীর পুত্র সন্তান মরে গেছে, নাম নেওয়ার কেউ থাকবে না, কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সর্বোচ্চ মর্যাদা দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীকে কেউ পাগল বলছে, কোরআন বলছে ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, কেউ বলছে কোরআন
বানিয়ে বলছে, কোরআন উত্তর দিচ্ছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আবার কেউ বলছে, কিছু অংশ বানিয়ে বলছেন ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। এমনি ভাবে নবীর সাথে আল্লাহ যার কোরআনে বলছেন আরো সামনে চলো, আল্লাহ আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কেমনে? তোমাকে তো দেখি না, তোমার আনুগত্য কেমনে করব? আতিউর রাসূল, রাসূল আনুগত্য করো। ইলাহুল আলামিন, রাসূল আনুগত্য করে আমাদের কি লাভ? তোমার আনুগত্য করব কিভাবে? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি রাসূল আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এত মায়া যেই নবীর জন্য, আমি বলতে গেলে আরো অনেক আয়াত আছে, একের পর এক চলতে আসবে। নবীর পরে কেউ নবী আসবে কিনা? কোরআন বলছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তাহলে আমার প্রশ্ন, এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর বৃষ্টি করা হচ্ছিল, সেই নবীকে উদ্দেশ্য করে যখন সেই উহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করা হলো, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? অবশ্যই দেখতে পাচ্ছিলেন। আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? অবশ্যই ছিল। আল্লাহ ফিরিয়েছিলেন কিনা? অবশ্যই ফিরান নাই। কেন ফিরান নাই? কেন ফিরালেন না? মুফতি আজহারুল ইসলাম সাহেবের সাথে আমি ধরেন রাস্তায় হাঁটতেছি, ওনার এলাকায় পরিচিত আছে, ক্ষমতা আছে, ওনার সামনে আমাকে একজন খুব মারধর করলো, উনি ফিরান নাই, সম্পর্ক থাকবে? আর আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার প্রিয় হাবিবকে মারা হচ্ছে, তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছে, কেন তিনি ফিরান নাই? তার কি ক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল? কোরআন বলছে না, তাকে ভুলেও যায় নাই। আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার সন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? এবারে কোরআন বলতে শুনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে শিক্ষা দিয়েছিলাম লোহা কিভাবে কাজে লাগাতে হবে। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম শিখিয়েছিলাম। এটা এই জন্য নয় যে তুমি ইলমের ফজিলত পেয়ে গেছো। ইলমের ফজিলত তো কি আছে এখানে, তা তো জানোই। আল্লাহ ফেরেশতাকে শিক্ষা দেন নাই, আদমকে শিখিয়েছেন। ফেরেশতাকে বললেন সে পারে নাই, শিক্ষা দেয় নাই, আদমকে বলেছেন পেরেছে। তাহলে এখানে আসল বিষয় হচ্ছে আল্লাহ দেখালেন ফেরেশতাদেরকে আমি শিক্ষা দেই নাই, কারণ তাদের কোনো প্রয়োজন নাই, তাদেরকে এই কাজের জন্য সৃষ্টি করি নাই। আদমকে সৃষ্টি করেছি যেই কাজের জন্য, সেজন্য তাকে এই জিনিসগুলোর নাম জানতে হবে, কি কাজে লাগে তা জানতে হবে। তাফসীরে ইবনে কাসির খুলে দেখো, প্রত্যেক কাজের শুধু নাম নয়, বরং কোনটা কোন কাজে লাগবে সবগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে লোহা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। তাফসীর খুলে দেখো, আদম আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনে এক পর্যায়ে এসে বলেছেন আমি দাউদের জন্য ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি লোহা নরম করে দিয়েছি। আলান্না লাহুল হাদিদ, লোহা নরম করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি কেন লোহা নরম করে দিয়েছো? কাঁটা চামচ দিয়ে তারপরে আমরা মুরগি খাবো, পোড়া মুরগি খাবো, সেজন্য লোহা নরম করেছো? নাকি চামচ দিয়ে নরম নরম মিষ্টি খাওয়ার জন্য? আল্লাহ বলছেন না, ওয়ালান্না লাহুল হাদিদ, আমি লোহা নরম করে দিয়েছি। আনিমাল সাবিগাত, আনিমাল সাবিগাত। সাবিগাতের তরজমা খুলে দেখো, পূর্ণ দৈর্ঘ্য লৌহ বর্ম তৈরি করার জন্য, অকাদ্দের ফিস সারদে, এবং সেই লৌহ বর্ম আটকাবার জন্য মাপ ঠিক মতো দেওয়া, মাপের সাথে বুতামগুলো আটকানোর জন্য যে লোহা থাকে, কড়াগুলো যেন ঠিক মতো হয়। এইভাবে আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি লৌহ বর্ম তৈরি করার জন্য। সেজন্য আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করছেন, তার পরনে ছিল ডবল লোহার বর্ম, মাথায় ছিল লোহার হেলমেট। সেই সময় এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন জান্নাত, তোমার জন্য জান্নাত পুরস্কার আছে। সাহাবা বলল বাহ বাহ বাহ, এত সহজ। এই বলে তিনি চিন্তা করলেন
যুদ্ধ করতে গেলে একটু শক্তির প্রয়োজন, কয়েকটা খেজুর বের করে 2-3টা খেলেন, বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়লেন, যেদিকে যাচ্ছেন দুশমনদের লাশের স্তূপ করে দিচ্ছেন। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সুন্দর চেহারাওয়ালা যুবক তলোয়ার চালাতে চালাতে কাফেরের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক তুমি তো কাফেরদের ভিড়ে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এটাই ছিল সেই সাহাবীদের বিজয়ের মূল রহস্য। লোহা কাজে লাগিয়েছেন, আল্লাহর নবী লোহার প্রশিক্ষণ দিয়েছেন, লোহার পোশাক পরেছেন। এবারে কোরআন তোমাকে বলছে আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি আর তোমাদের জন্য লোহা নাজিল করেছি, যত লোহা লাগে নাও। এবারে সূরা আল হাদিদ, একটা সূরা তোমাকে দি, সূরা আল হাদিদ লোহা সূরা দিয়েছি। 25 নম্বর আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আমি যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত সহকারে, সুস্পষ্ট বিধান দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যাতে চুরি করতে না পারে, ছিনতাই করতে না পারে, মদ খাইতে না পারে, জেনা বিচার করতে না পারে, সমাজে কোনো রকম শান্তি না থাকে, এই জন্য আমি কিতাব নাজিল করেছি। আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত, এটা একটা অংশ ইনসাফ কায়েম করবে, ভালো ভালো দিকগুলো বয়ান করবে মানুষকে। একটা লোকের একটা ফোড়া বসেছে, ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে একটা মলম দিয়ে বললে 1 মাস লাগাও তারপরে আসো। মলম লাগাইলে 1 মাস পরে কোনো পরিবর্তন হয় নাই, ডাক্তারের কাছে আবার গেছে। এবারে ডাক্তার বলল এবারে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিচ্ছে, 1 মাস খাও। 1 মাস খেয়ে আবার আসছে, কোনো পরিবর্তন হয় নাই। এবারে ডাক্তার ওখান থেকে একটু চামড়া কেটে ল্যাবে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। পরীক্ষার রিপোর্ট আসলো ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার লোকটাকে বলল দেখো তোমার এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এই ক্যান্সার এ পর্যন্ত এখনো যায় নাই, যদি বাঁচতে চাও, বাকি দেহ বাঁচাতে চাও, এখন এই মুহূর্তে তোমার হাত কেটে ফেলতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, আর এর জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। বাড়ি যাও। বাড়ি গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, হালের বলদ বিক্রি করে 5 লক্ষ টাকা নিয়ে আসে। মৌলভী সাহেবকেও দিয়ে দোয়া করে। কিসের জন্য দোয়া? যেন ভালো করে কাটতে পারে। ডাক্তারকে টাকা দিল, ডাক্তার অপারেশন রুমে গেল, এরপরে তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ব্যান্ডেজ করে দিয়ে দিল। আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিবেক, কোন পাগল প্রশ্ন করে নাই ডাক্তার তার অপারেশন রুমের ভেতরে গিয়ে কেন একটা লোকের অঙ্গহানি করছে, কেন একটা অঙ্গ বিচ্ছিন্ন করছে। কারণ তারা সকলেই জানে এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে, বাকি অংশ যদি বাঁচাতে হয়, ক্যান্সার থেকে রক্ষা করতে হয়, ওই অঙ্গ কেটে ফেলে দিতে হবে। ও মুসলমান জেনে রাখো, এতক্ষণ পর্যন্ত যে অংশ আমি আলোচনা করেছি ওটা ছিল চিকিৎসা, মলম দেওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়া, কোরআন সেগুলো দিয়েছে। কিন্তু জেনে রাখো আল্লাহ একজন ডাক্তার যেরকম একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে, গোটা পৃথিবীর মানুষ একজন মুমিনের কাছে একটা দেহ সমতুল্য। কোরআন বলছে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা বিশ্বের মানবতাকে খুন করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে একটা অন্যায় খুনের থেকে যারা একটা মানুষকে বাঁচালো, কান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। এই আয়াত অনুযায়ী গোটা বিশ্বের মানুষ আল্লাহর কাছে একটা দেহ, একটা সমতুল্য, একটা শরীরের মতো। এই দেহের মধ্যেও যদি কিছু অংশ ক্যান্সার হয়ে যায়, সন্ত্রাসী হয়, লুটেরা হয়, ধর্ষক হয়, আল্লাহ তাআলা বলছেন এগুলো ক্যান্সার হয়ে গেছে, মলম দিলে কাজ হবে না, কোরআন সুন্নাহর নসিহতে কাজ হবে না। যদি পৃথিবীর মানবতাকে বাঁচাতে হয়, বাকি অংশ বাঁচাতে হয়, এই ক্যান্সার নামক অংশকে অপারেশন করে কেটে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তাহলে বাকি অংশ থাকবে। ঠিক তেমনি ভাবে এই বাকি অংশ কাটার জন্য প্রয়োজন লোহা, সেজন্য দিয়েছেন লোহা কেচি আর তলোয়ার, এজন্য দিয়েছেন লোহা, আর সঙ্গে অপারেশন করতে বলেছেন। কোরআন যে অপারেশন করতে বলেছে সেটার নাম জিহাদ।
এটার নাম কি? এবারে জিহাদ বুঝে এসেছে। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে সন্ত্রাসকে নির্মূল করা, জিহাদ মানে ফিতনা ফাসাদ নয়। জিহাদ এসেছে ফাসাদকে নির্মূল করার জন্য, জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। কোরআন বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত তুমি যুদ্ধ চালিয়ে যাও। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। যেই নবীকে আল্লাহ একদিকে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি নমনীয় হয়েছেন সেজন্য আপনার কাছে লোকেরা আসে, নতুবা সব ঝরে পড়তো। সেই নবীকে আল্লাহ বলছেন জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। একজন বদর যুদ্ধে প্রশ্ন করেছিল বদর যুদ্ধে কি লাভ হয়েছে? আমি বলি বদর যুদ্ধে আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন। বদর যুদ্ধকে কোরআন বলেছে ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান। বদর যুদ্ধে 70টা কাফের নিহত হয়েছে। আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম, হে নবী ওদেরকে আপনি কতল করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ স্বয়ং নিজে কতল করেছেন। বোঝা গেল মারামারি আছে, কি আছে? অপারেশন আছে। এই অপারেশন করতে হলে তো ডাক্তারের প্রশিক্ষণ নিতে হবে। হাতুড়ে ডাক্তার অপারেশন করতে পারে না। সেই কারণে আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি তোমাদের কাছে লোহা নাযিল করেছি, তার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তি। কি প্রচন্ড শক্তি? তখন তো তীর তরবারি আর বর্ষা ছিল। আল্লাহ বলছেন না, এই লোহা দিয়ে ট্যাঙ্ক তৈরি হবে স্থলে যুদ্ধ করার জন্য, সুপার ট্যাঙ্ক, সুপার পাওয়ার। স্থলে আবার আকাশে যুদ্ধ করার জন্য সুপারসনিক জেট বিমান তৈরি হবে, আবার সমুদ্রে যুদ্ধ করার জন্য সুপার সাবমেরিন তৈরি হবে, মেনজানিক তৈরি হবে, কত অস্ত্র তৈরি হবে। বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত। এইজন্য লোহা দিয়ে কি কাজ করতে হয়? প্রশিক্ষণ নিতে হবে। ওই যে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব বলেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, কমান্ডার দায়িত্ব পালন করেছেন। কোরআন বলছে সালাতের জন্য যে ওযুর প্রয়োজন, এরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে তোমাকে লোহা কেমনে তৈরি করতে হয়, কেমনে ব্যবহার করতে হয়, সে প্রশিক্ষণ নিতে আর কোরআন বলছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তুমি ওদের সাথে মোকাবেলা করার জন্য মিছিল করলে চলবে না। লক্ষ মানুষের মিছিল শাপলা চত্বরে করেছ, লক্ষ মিছিল তোমরা দিল্লি বাইতুল মুকাররমে করো, লক্ষ লক্ষ মিছিল তোমরা ফিলিস্তিনে করেছ, সারা দুনিয়ায় করেছ, কেউ তোমাদের কথা শুনে না। পাকিস্তান যেদিন পারমাণবিক বোমার পরীক্ষা চালালো, ইন্ডিয়া সেদিন মাথা নত করেছে। এর আগ পর্যন্ত পাকিস্তানকে ইন্ডিয়া মূল্যায়নই করতো না। বোঝা গেল আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। পাওয়ার থাকলে তোমার আরাকানের মুসলিমদেরকে তোমার দেশে ঠেলে দিতে পারতো না। তোমার পাওয়ার নেই, ঠেলে দিয়েছে। পাওয়ার থাকলে ফিলিস্তিনি মুসলিমদের বাড়ি ঘরগুলো বুলডোজারে গড়ে দিতে পারতো না। তোমার পাওয়ার নাই, তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তোমাদেরকে পেট্রোল দিয়েছি, ম্যান পাওয়ার দিয়েছি, অর্থ দিয়েছি, শ্রম দিয়েছি, আনজালাল হাদিদ, লোহা দিয়েছি, লাল লোহা, সাদা লোহা, সাদা স্বর্ণ, লাল স্বর্ণ, কত রকমের স্বর্ণ দিয়েছি। সব লোহা তোমাদেরকে দিলাম, কিন্তু তোমরা কাজে লাগালে না। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। আমির রিবাতিল খাইলে, অশ্বারোহী বাহিনী তৈরি করো। বাহিনী যেই লোকেরা খেতে পায় না, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যেই লোকেরা নিজেরা বাড়িঘর ত্যাগ করে হিজরত করে চলে গেছে, তাদেরকে বলা হচ্ছে অশ্বারোহী বাহিনী তৈরি করো। বাহিনী, অশ্বারোহী বাহিনী তৈরি করতে হলে ঘোড়া লাগবে অনেকগুলো, ঘোড়ার রাখাল লাগবে, যোদ্ধা লাগবে, প্রশিক্ষণ লাগবে, ঘোড়ার সেই জিন পরাতে হবে, ঘোড়ার নাল পরাতে হবে, নালের জন্য কারখানা লাগবে, এত কিছু তৈরি করতে হবে। কোরআন বলে করো, তৈরি করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের দুশমন আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখো। যদি তোমাদের এই পাওয়ার থাকে, অস্ত্র থাকে, ওরা তোমাদের ভয়ে থরথর করে কাঁপবে। এটাই ছিল মুসলিমদের মূল জায়গাটা। দুইটা জায়গা ছিল, একদিকে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। একদিকে ছিল সেই কুওয়াতে ঈমানি, আর একদিকে ছিল সেই আসলিহা, শক্তি, যুদ্ধ করার মতো শক্তি ছিল। যে কারণে আপনারা জানেন রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে একজন কাফের থাপ্পড় মেরে উল্লাস করছিল। তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন
ওইখানে চিৎকার মেরে সে বলেছিল, আমিরে মুআবিয়া, মুসলিমদের খলিফা হয়ে বসে আছো, বড় কিয়ামতের মাঠে কি জবাব দিবে? আমাকে উপহাস করা হচ্ছে, তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। আমিরে মুআবিয়ার গোয়েন্দা ছিল সেখানে, রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা ছিল। আমিরে মুআবিয়ার কাছে খবর পৌঁছে আসলো, তার ঘুম হারাম হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডেকে বলল, যত অর্থ লাগে অস্ত্র লাগে নাও, আমি চাই যত দ্রুত সময়ে পারো ওই মুসলিম ভাইকে উদ্ধার করে নিয়ে আসো, আর ওই কাফেরটাকেও নিয়ে আসো। যথা সময় ধরে আনা হলো। এবারে মুসলিম খলিফা বললেন, ওহে মুসলিম ভাই, রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল, এই কাফের তোমার সামনে বসে আছে, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নিল। এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওহে কাফের, আমি তোকে হত্যা করব না, তোর কোনো ক্ষতি করব না, বরং রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার জন্য নিরাপদ ব্যবস্থা করে দিচ্ছি। রোমের দরবারে গিয়ে জানিয়ে দিবি, মুসলিমদের গালে থাপ্পড় মেরে উল্লাস করে না, মুসলিম তা বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোম দরবারে পৌঁছে দিচ্ছে। পরিষ্কার হয়ে গেল, এই ছিল মুসলিমদের শক্তির উৎস। এই শক্তি যাদের ছিল, আফ্রিকার জঙ্গলের কাছে মঞ্চ তৈরি করে ভাষণ দিল, ওহে জঙ্গলের হিংস্র প্রাণী, শুনে রাখো, আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য এসেছি, আমাদের জন্য জঙ্গল খালি করে দাও। ইতিহাস সাক্ষী, বাঘ বাঘের কাতারে, সাপ সাপের কাতারে, উল্লু ভুল্লু সব কাতার বন্দী হয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে। এটাই ছিল মুসলিমদের শক্তির উৎস। দুইটা জিনিস ছিল, একদিকে তাওহীদ আর একদিকে হাদিদ। কয়টা হলো? সূরা হাদিদের 25 নম্বর আয়াত সে কথাই বলেছে, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। কি সুন্দর করে আল্লাহ বলেছেন, দুইটা জিনিস তোমাদের লাগবে। ও বড় বৈশাল আলেমরা ভালো করে শুনে রাখো। একদিকে ওয়ানজালনাল কিতাব, কিতাব নাজিল করেছেন, কিতাবের ইলম তোমাদের অর্জন করা হবে। जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा, जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा। আমাদের দেওবন্দের উস্তাদ বলেছিলেন যে আমাদের ছাত্রদের নসিহত করতে গিয়ে, तालिब इल्म के लिए सबसे अहम चीज है इल्म के मैदान में गोता लगाना, इल्म अर्जन करा। এরপরে তিনি বলেছিলেন, जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा, और जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा। এজন্য প্রথম কাজ হচ্ছে আনজালনাল কিতাব, কিতাব নাজিল করেছেন, কিতাবের ইলম অর্জন করা, লিয়াকুমান নাস বিল কিসতে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আর দ্বিতীয় হচ্ছে হাদিদ, লোহা নাজিল করেছেন। লোহা তোমাকে চামচ বানিয়ে খাওয়ার জন্য নয়, লোহা তোমাকে চুমো খাওয়ার জন্য নয়, লোহা নাজিল করেছেন আনিমাল সাবিগাতিন, কোরআন স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। এবারে তোমার শক্তি আছে, শক্তি অর্জন হয়ে গেছে। এইবারে কোরআন তোমাকে বলছে, সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ আহ্বান করছেন, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখন তোমার ইলম অর্জন হয়ে গেছে, লোহার অর্জন হয়ে গেছে, শক্তি অর্জন হয়ে গেছে, এখন আর বসে থাকলে চলবে না। এখন সেই যেভাবে রাজা দাহিরের কারাগার থেকে আওয়াজ এসেছিল, মোহাম্মদ বিন কাসেম ছুটে এসেছিল, যেরকম ভাবে সেই গৌর গোবিন্দর কারাগার থেকে আহ্বান এসেছিল, শাহজালাল ছুটেছিল, তোমাদেরকে এখন আহ্বান আসছে, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না। লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী, শিশু আর সেই বৃদ্ধরা ফরিয়াদ করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে নাও, উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, দেবতা পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, এই আহ্বান তোমাদের কাছে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। এই আহ্বান এখন চলে আসছে মানিকগঞ্জের ময়দান থেকে, যেখানে আল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, আল্লাহকে অপমান করেছে। ও আমার জাতি, যদি প্রয়োজন হয় এই সমস্ত নাস্তিক মুরতাদদের জন্য এবং এই সমস্ত বাউলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রয়োজনে আবার যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, তোমরা তৈরি আছো ইনশাআল্লাহ। তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी,
उठ खुदा के नाम लेकर फिर अलम बरदार बन। तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। औकाबी रूह जब बेदार होती है जवानों में, नजर आती है मंजिल उनको आसमानों में। तंदिए बाद मुखालिफ से ना घबराए औकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।